জায়েদ, ধন্যবাদ আপনাকে। যেমনটি আমার সহকর্মী মাসুদা লাবণী দেখাচ্ছিল, আসলে লাখ লাখ মানুষ অপেক্ষমান রয়েছেন তাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেখার জন্য। এবং যেমনটি বলছিলেন আপনি যে তাকে বহনকারী যেই বিমানটি বাংলাদেশ বিমানের BG-202 সেটি কিন্তু এরই মধ্যে বাংলাদেশে অবতরণ করেছে এবং সিলেট ওসমানী বিমানবন্দর থেকে 10:55 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবে এবং সেটি কিন্তু এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে ঠিক 11:45 এবং এরপরই কিন্তু এখান থেকে উনি যাবেন সরাসরি এভার কেয়ারের উদ্দেশ্যে তার মাকে দেখাবার জন্য। এবং যেমনটি জানেন যে অনেক জল্পনা কল্পনা ছিল তারেক রহমানের বাংলাদেশে ফেরাকে নিয়ে এবং সেই সব জল্পনা কল্পনা কিন্তু অবসান ঘটিয়ে অবশেষে তিনি বাংলাদেশে এসেছেন এবং দলের যারা নেতাকর্মী রয়েছেন তাদের সাথে আমার সহকর্মীরা যেমন কথা বলেছে, আমারও কথা হয়েছে। তারা যেটি বলছেন যে তারেক রহমানের এই দীর্ঘ প্রায় 18 বছর পরে স্বদেশ প্রত্যাবর্তনে দল যেমন শক্তিশালী হয়ে উঠবে, সুসংগঠিত হবে, তেমনি তিনি দেশের হাল ধরবেন এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। এবং দলকে হলো ঢেলে সাজানোর যেই বিষয়টি সেটিও হলো তারেক রহমানের হাত দিয়ে হবে এবং দেশের মানুষ আসলে তারেক রহমানের হাত দিয়েই নতুন সূর্য দেখবেন এমনটি কিন্তু প্রত্যাশা করছেন। এবং তাকে দেখবার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে গত 2-3 দিন ধরেই কিন্তু মানুষ এসে জড়ো হচ্ছেন এই জুলাই এক্সপ্রেসওয়েতে, 36 জুলাই যে এক্সপ্রেসওয়েতে। এবং আমরা যতটুকু তার শিডিউল সম্পর্কে জানতে পেরেছি যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে তিনি কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে যাবেন এই 36 জুলাই এক্সপ্রেসওয়েতে এবং সেখানে তিনি শুধুমাত্র কথা বলবেন জনগণের উদ্দেশ্যে এবং সেখান থেকে সরাসরি যাবেন এভার কেয়ার হাসপাতালে। ওনার মা বিএনপির চেয়ারপারসন এবং 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সেখানে দেখবেন এবং সেখান থেকে কিন্তু চলে যাবেন সরাসরি তার জন্য যে বাসাটি ঠিক করা হয়েছে গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাড়িটি, সেখানে যাবেন। এবং পরবর্তীতে কিন্তু তার আরও বেশ কিছু আগামীকাল এবং পরশুদিন বেশ কিছু আনুষ্ঠানিকতা রয়েছে, বেশ কিছু জায়গা তিনি পরিদর্শন করবেন এবং সেগুলোতে তিনি যাবেন। যেমনটি বলছিলাম যে তিনি যে সামনে আসছে জাতীয় নির্বাচন এবং এই নির্বাচনে আসলে তিনিও অংশ নিচ্ছেন। তিনি তার নির্বাচনী এলাকাটিও পরিদর্শন করবেন, তবে তার আগে কিছু আনুষ্ঠানিকতা রয়েছে, সেই আনুষ্ঠানিকতাগুলো আসলে শেষ করবেন। এবং যেমনটি জানেন যে দীর্ঘদিন ধরেই কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ অবস্থায় এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তিনি কিন্তু তিনি সেখানে রয়েছেন এবং তার শারীরিক খোঁজ খবর কিন্তু বরাবরই নিচ্ছে। এবং তার সাথে কিন্তু এই যাত্রা সঙ্গী রয়েছেন তারই সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান এবং তার কন্যা। আমার আরেক সহকর্মী সাইফুল রয়েছেন 36 জুলাই এক্সপ্রেসওয়েতে, সেখানে যাব, সেখানকার পরিস্থিতি আসলে তার কাছ থেকে জানবো। সাইফুল। জিকু, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, আমি যেখানে রয়েছি এখানে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে এখানে তিনি একটি বক্তব্য রাখবেন এবং আমরা জানতে পেরেছি 12:30টার পর তিনি এখানে আসবেন এবং তিনি এসে নেতাকর্মী এবং দেশবাসীর উদ্দেশ্যে তার যে বক্তব্য সেই বক্তব্য তিনি রাখবেন। এবং আজকের এই যে সংগঠন অনুষ্ঠান এখানে কিন্তু সকাল থেকেই লক্ষ্য করেছি হাজার হাজার মানুষ, তারা কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই 300 ফিট এলাকায় যারা এসেছে এবং এই মুহূর্তে কিন্তু জনস্রোত যত দূর চোখ যায় তত দূরে কিন্তু কেবল মানুষ আর মানুষ। এবং বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে এই সংগঠন অনুষ্ঠানে শুধুমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন, আর কেউ বক্তব্য রাখবেন না এবং দলের স্থায়ী কমিটির সদস্যরা সভা মঞ্চে থাকবেন।
এবং আগামী দিনে বাংলাদেশের রাজনীতি এবং তারেক রহমান এই নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি ধন্যবাদ জ্ঞাপন করবেন, পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি তার সুচিন্তিত মতামত প্রদান করবেন। এবং আজকে দীর্ঘ প্রায় 18 বছর পর তারেক রহমানকে এক নজর দেখার জন্য হাজার হাজার নেতাকর্মী তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন। জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের সমন্বয়ে এখানে কিন্তু হাজার হাজার স্বেচ্ছাসেবক রয়েছে। তারা এই আজকের যে অনুষ্ঠানটি সেটি নির্বিঘ্ন করার জন্য, যাতে কোনো ধরনের বিরূপ পরিস্থিতি তৈরি না হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে, র্যাব, পুলিশের পাশাপাশি আমরা লক্ষ্য করেছি সাদা পোশাকে কিন্তু বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এই সংবর্ধনা স্থলের যে নিরাপত্তা সেটি নিশ্চিত করার জন্য তারা এখানে অবস্থান নিয়ে আছেন। এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি গতকাল কিন্তু জানিয়েছিলেন যে এই 300 ফিটের যে সংবর্ধনাটি হবে সেটি হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়, এবং লাখো লাখো মানুষ এই সংবর্ধনায় অংশ নেবেন এবং ইতিহাসের অংশ হয়ে থাকবেন। এবং আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে ইতিহাসের সাক্ষী হতে সকাল থেকেই কিন্তু ঢাকা সহ সারা দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে বিপুল সংখ্যক মানুষ তারা এই 300 ফিট এলাকায় এসে অবস্থান নিয়েছে। আমরা অনেকের সাথে কথা বলেছি, প্রত্যেকে কিন্তু বলছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় 18 বছর পর দেশে আসছেন, তাকে সরাসরি দেখার যে আবেগ, যে অনুভূতি সেটি তারা আসলে প্রকাশ করছেন এবং তারা বলছেন তারেক রহমানের যে বার্তা সেই বার্তা তারা শুনতে চান। এবং আগামী নির্বাচন কেন্দ্র করে ইতিমধ্যেই বাংলাদেশে যে ধরনের পরিবেশ রয়েছে সেই পরিবেশটি আরও ভালো হবে এবং সব ধরনের অনিশ্চয়তা দূর হবে সেটি কিন্তু বলছেন নেতাকর্মীরা। এবং আজকের এই যে সংবর্ধনা অনুষ্ঠান সেই অনুষ্ঠানে কিন্তু একদম মঞ্চের সামনে রয়েছে জাতীয়তাবাদী ছাত্র দল, তারপর রয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, তারপর রয়েছে জাতীয়তাবাদী যুব দল এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতাকর্মীরা। সকাল থেকে তীব্র কুয়াশা উপেক্ষা করে লাখো জনতা ইতিমধ্যেই এই 36 জুলাই যে এক্সপ্রেসওয়ের সড়ক সেই সড়কে কিন্তু তারা দাঁড়িয়ে আছে। নানা রঙের ব্যানার, ফেস্টুন এবং মাথায় নানা রঙের ক্যাপ পরিধান করে তারা এই আয়োজনে অংশ নিয়েছে। এবং এই অনুষ্ঠানটিকে বিএনপির তরফ থেকে কিন্তু বলা হয়েছে যে বাংলাদেশের যে 55 বছরের ইতিহাসে এত বড় সমাগম আর হবে না, সেটি কিন্তু বিএনপির তরফ থেকে বলা হয়েছে। এবং বিএনপির এই অভ্যর্থনা কমিটির যিনি প্রধান, দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং সদস্য সচিব রুহুল কবির রিজভী আহমেদ গতকাল জানিয়েছেন এই সমাবেশটি শান্তিপূর্ণ রাখার জন্য, সুশৃঙ্খল রাখার জন্য তাদের তরফ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি নিরাপত্তার পাশাপাশি তাদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিবেশ তৈরি না হতে পারে। এবং এই সংবর্ধনা স্থল থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য প্রদান করে তিনি সরাসরি চলে যাবেন এভার কেয়ার হাসপাতালে। সেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শয্যা পাশে তিনি বেশ কিছু সময় ধরে থাকবেন। পরবর্তীতে সেখান থেকে তারেক রহমান চলে যাবেন তার গুলশানের 196 নম্বর বাসভবনে। তারপর পরের দিন 26 ডিসেম্বর সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে যাবেন তারেক রহমান। সেখান থেকে কিন্তু সরাসরি তিনি চলে যাবেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে স্বাগত জানাতে, স্মরণে করে রাখতে গত রাত থেকেই কিন্তু সারা দেশের বিভিন্ন যে সংসদীয় আসন, 300টি সংসদীয় আসন থেকেই হাজার হাজার নেতাকর্মী তারা কিন্তু নানা পরিবহনের মাধ্যমে এই ঢাকার রাজপথে এসে সমবেত হয়েছে এবং প্রিয় নেতাকে সরাসরি শুভেচ্ছা জানাতে তাদের এই দীর্ঘ অপেক্ষা। আর 2 ঘন্টা পর তারেক রহমান এই
সংবর্ধনা স্থলে আসার জন্য রওনা করবেন এবং বেলা 12টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের যে ফ্লাইট সেটি অবতরণ করবে। সেখান থেকে কিন্তু সরাসরি এখানে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং আজকের এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে বরণ করার জন্য আমরা সকাল থেকেই লক্ষ্য করেছি তীব্র শীত উপেক্ষা করে লাখো জনতা এই ৩৬ জুলাই এক্সপ্রেস ওয়েতে তারা সমবেত হয়েছেন এবং তারা প্রত্যেকেই বলছেন আগামী যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনকে নির্বিঘ্ন করার জন্য, বাংলাদেশের রাজনীতিকে ইতিবাচক ধারায় ফিরিয়ে নেওয়ার জন্য এবং দেশের উন্নতি অগ্রগতির জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে সুদক্ষ নেতৃত্ব তার বিকল্প নেই এবং তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে এবং আগামী দিনে বিপুল ভোটে ধানের শীষ বিজয়ী হয়ে সরকার গঠন করবে, সেটি কিন্তু বলছেন আজকের এই সমাবেশে আগত নেতাকর্মীরা। এবং তারা প্রত্যেকেই বলছেন গত 16 বছর পতিত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, গণতন্ত্র ধ্বংস করেছে। সেই প্রতিষ্ঠানগুলোকে আবারও গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে এনে বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্রে পরিণত করার যে একটি প্রচেষ্টা, সেটা কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাখবেন। তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে সফল করার জন্য বিগত 2 সপ্তাহ ধরেই বিএনপির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিএনপির অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং এই অনুষ্ঠানকে সর্বাত্মক সফল করার জন্য দলের তরফ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তারেক রহমানের যে নিরাপত্তা সেটি নিশ্চিত করার জন্য সভা মঞ্চে এখন এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবনকে ধারণ করে বিভিন্ন ডকুমেন্টারি প্রদর্শন করা হচ্ছে এবং সেই ডকুমেন্টারি বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে নেতাকর্মীদেরকে কিন্তু পরিবেশন করা হচ্ছে এবং বিএনপির মিডিয়া সেলের তরফ থেকেও কিন্তু আজকের এই অনুষ্ঠানকে সার্থক করার জন্য বেশ কিছু অনুষ্ঠান হাতে নেওয়া হয়েছে। সকাল থেকে কিন্তু তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ঘিরে সেটি আসলে অবতরণ করেছে সেই জানান কিন্তু তিনি ফেসবুকেই দিয়েছেন এবং তিনি যেটি লিখেছেন তার কিন্তু বেশ উচ্ছ্বসিত এমনটাই কিন্তু আমরা দেখেছি। তার ফেসবুকের স্ট্যাটাস তিনি ভেরিফাইড অ্যাকাউন্টে ফেসবুকে কিন্তু স্ট্যাটাস সিলেটে এসে পৌঁছেছেন এমনটি কিন্তু তিনি জানান দিয়েছেন। আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি সিলেটের যে বিমানবন্দরের সামনের যে অবস্থা সেই অবস্থাটা দেখানোর চেষ্টা করছি। আমরা যেমনটি জানি ভিতরে কিন্তু তারেক রহমান রয়েছেন এবং তারেক রহমানের বহনকারী যে ফ্লাইটটি আছে সেটি কিন্তু 10:56 অবতরণ করেছে এবং 1 ঘন্টা এখানেই থাকবেন। যেহেতু তারেক রহমানের সাথে তারেক রহমান স্ত্রী এবং কন্যা রয়েছেন তারাও কিন্তু ভিতরে অবস্থান করবেন, সেই জন্য কিন্তু আমরা যেমনটি শুনেছি তার যে বহনকারী বিমান সেই বিমানের আশেপাশে কিন্তু যথেষ্ট পরিমাণে পুলিশ প্রশাসন, এপিবিএন এবং র্যাবের সদস্যরা আছেন এবং তারা কিন্তু সব ধরনের নিরাপত্তার বিষয়ে কিন্তু নজর দিচ্ছেন। আমরা যেমনটি জানি তারেক রহমান 11টার দিকে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন এবং সেখান থেকে তিনি কিন্তু তার মা খালেদা জিয়াকে দেখতে যাবেন এবং সেখান থেকে 300 ফিটে কিন্তু তিনি যাবেন সংবর্ধনা অনুষ্ঠানে এবং সেখানে কিন্তু বক্তব্য দিবেন। আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম সকাল থেকে কিন্তু সিলেটের যে এয়ারপোর্ট আছে এবং এর আশপাশ এলাকায় কিন্তু নিরাপত্তার চাদরে বলা যায় ঢেকে দেওয়া হয়েছে। প্রচুর পরিমাণে নিরাপত্তা সদস্যরা কিন্তু
কিন্তু এখানে রয়েছেন। একই সাথে সিলেটের যে এয়ারপোর্ট আছে সেই এয়ারপোর্টের ভিতরে কিন্তু জনসাধারণের ঢোকার যে জনসাধারণ ঢোকার একবার সম্পূর্ণ নিষেধ, শুধু যাত্রীরা যারা আছে তারাই শুধু ঢুকতে পারছেন। এবং এই আশপাশ এলাকায় কিন্তু প্রচুর নিরাপত্তা উৎসুক জনতা যারা আছেন তাদেরকে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এখান থেকে সরে যেতে বলছেন। এবং তারা যেটি বলছেন সব মিলিয়ে কিন্তু সিলেটের যে নিরাপত্তা সেটি কিন্তু আসলে জোরদার করা হয়েছে। আমরা যেমনটি জানি নাজাত, আমরা রয়েছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটের কাছে, অর্থাৎ ৮ নম্বর গেটের কাছে। এখান থেকেই বের হবেন জনাব তারেক রহমান, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাকে আজকে বরণ করতে এখানে যে গাড়ি বহরটি সেটি প্রস্তুত, এবং সবার আগে বাংলাদেশ লেখা সম্বলিত একটি বুলেট প্রুফ বাস আছে, সেটিতে করেই আসলে তিনি এখান থেকে সরাসরি ৩০০ ফিটে যে তাকে যে বরণ করে নেওয়া হবে এবং গণসংবর্ধনা দেওয়া হবে, সেখানে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখার কথা আছে। এই গাড়ি বহরটি এখান থেকে সোজা সেখানে যাবেন। এবং আপনি জানেন যে সিলেটের বিমানবন্দর থেকে আর কিছুক্ষণের মধ্যেই তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন, এবং তিনি সপরিবারেই আছেন। এবং পুরো যাত্রা জুড়ে কিছুক্ষণ পরপর কিন্তু তিনি তার ভেরিফাইড ফেসবুকে আপডেটগুলো দিচ্ছেন। এবং একই সাথে যদি বিমানবন্দরের সার্বিক পরিস্থিতি আমি আপনাকে বলি, এখানে ৩ স্তরের নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, এবং গণমাধ্যমেরও এখানে চলাচল খুবই আসলে সীমিত, এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ সেনাবাহিনী সহ সতর্ক অবস্থান এখানে রয়েছে। ভেতরে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের স্থায়ী কমিটির সদস্যরা ভেতরে রয়েছেন, পরিবারের কিছু সদস্য ভেতরে রয়েছেন, এবং গাড়ি বহর এখানে প্রস্তুত রয়েছে। গণমাধ্যমের সঙ্গে এখানে একাধিকবার কথা বলেছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আহমেদ পাভেল। তিনি বলেছেন তারা জনাব তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে রাজস্বিক বলছেন না, তারা ঘরের ছেলে ঘরে ফিরছেন এমন কথা বলেছেন। এবং খুবই তাদের নেতাকর্মীদের মধ্যে একটি আবেগপূর্ণ একটি ঘটনা, তারা এটিকে ঐতিহাসিক করে রাখতে চায়। এজন্য দলের সর্বস্তরের নেতাকর্মীরা তাকে বরণ করতে 2 দিন আগে থেকে কিন্তু রাজধানীতে অবস্থান নিয়েছেন। এবং এই পুরো রাস্তা জুড়ে, অর্থাৎ ৩৬ জুলাই যে সড়কটি, সেখান থেকে শুরু করে একেবারে বিএনপির এখানে যে গাড়ি বহরটি রয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বরণ করে নিতে, অর্থাৎ বিমানবন্দর থেকে ৩৬ জুলাই সড়ক পর্যন্ত, এবং পূর্বাচল সেই সীমানা পেরিয়ে এবং আশপাশের সড়কগুলো কানায় কানায় এই মুহূর্তে পূর্ণ রয়েছে, সেই কথা তিনি বলেছেন। এবং এই যে তার এই প্রত্যাবর্তন, তার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে নেতৃত্ব দেবেন তারেক রহমান, সেই বিষয়টি নিয়ে যেই বিগত সময়ে যেই সংশয় তৈরি হয়েছিল সেটি সম্পূর্ণরূপে দূর হয়ে গেছেন বলে তিনি বলেছেন। এবং তার রাজনৈতিক জীবনের এটি একটি বড় মোড় বলেছেন। এবং বিগত 17 বছর যেই বিএনপির নেতাকর্মীদের আন্দোলন সংগ্রাম, তার একটি চূড়ান্ত ইতিবাচক একটি অগ্রযাত্রা বলে মনে করছেন এই প্রত্যাবর্তনকে। এবং ঘোষণা অনুযায়ী আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে সেটিকে উৎসব মুখর করতে জনাব তারেক রহমানের এই প্রত্যাবর্তনটি বিশেষ ইতিবাচক ভূমিকা রাখবেন বলে মনে করছেন। এছাড়াও এখান থেকে পূর্বাচলে গিয়ে তিনি যেই বক্তব্যটি রাখবেন, সংক্ষিপ্ত বক্তব্য, তার পরপরই তিনি চলে যাবেন এভার কেয়ারে তার মায়ের কাছে, বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন। তিনি বেশ কিছুদিন ধরে সংকটাপূর্ণ অবস্থায় রয়েছেন, তার কাছে তিনি সরাসরি চলে যাবেন। সিসিউতে তিনি রয়েছেন, এবং এছাড়াও বেশ কয়েকটি কর্মসূচি নিয়ে কিন্তু সংবাদ সম্মেলনে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আজকেও তিনি বলেছেন যে ৩০০ ফিটের সংক্ষিপ্ত আয়োজন ছাড়াও তারেক রহমানের আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে, তবে সেটি আজকে নয়, তবে আজকে সেখানে তারেক রহমান ছাড়া আর কেউ বক্তব্য দিবেন না। আর কর্মসূচি নিয়ে তিনি বলেছেন যে বৃহস্পতিবার বিমানবন্দর থেকে ৩০০ ফিট সড়কে অভ্যর্থনার পর এভার কেয়ার হাসপাতালে মায়ের সঙ্গে দেখা করবেন তিনি। ২৬ ডিসেম্বর বাদ জুমা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন এবং জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবে তারেক রহমান। এবং ২৭ তারিখে তার এনআইডি কার্ড এবং ভোটার হওয়ার সব কাজ শেষ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এছাড়াও শরীফ ওসমান হাদির কবর জিয়ারত এবং জুলাই অভ্যুত্থানে আহতদের সাথে পঙ্গু হাসপাতালেও যাবেন জনাব তারেক রহমান। তো সব মিলিয়ে তারেক রহমানকে এখানে
বরণ করে নেবার জন্য তার দলের কেন্দ্রীয় নেতাদের যে এখানে অবস্থান সেটি সকাল থেকেই আমরা দেখছি। দলের স্থায়ী কমিটির সদস্যরা এবং দলের মহাসচিব সহ সকলেই এখানে ভিআইপি টার্মিনালের ভেতরে অবস্থান করছেন, যাদের এখানে ভেতরে পর্যন্ত যাওয়ার অনুমতি রয়েছে। আর এছাড়া বাইরেও কিছু নেতাকর্মী রয়েছেন যা তারাও এখানে শৃঙ্খলার বিষয়টি দেখছেন। তো গাড়িবহরটি প্রস্তুত। জনাব তারেক রহমান এখানে নামার পরপরই, বিমানবন্দরে পৌঁছানোর পরপরই এখান থেকে গাড়িবহরটি রওনা করবেন 300 ফিটের উদ্দেশ্যে। আমাদের সহকর্মী জায়েদ রয়েছেন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মোটামুটি এই ছিল সর্বশেষ তথ্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেট থেকে।